মা বোনদেরকে বলবো, অনেক মা বোনরা এসে গেছে। মা বোনরা, আমি আশা করি আমার মা বোনদের ভোট একটা মোমবাতির বাইরে যাইতো না। পাঞ্জাতনের আসনের বাতিটা ঠিক যে যাই হোক, আপনারা ডরায়েন না। সমাজের কিছু কিছু নেতা আছে যারা প্রার্থীর থেকে মোটা অঙ্কের টাকা খা, যদি কেন্দ্র থেকে ফাঁস না করাইতে পারে তাহলে মাল যে খাইছে জবাব দেওয়া লাগবে না। তখন আইসা আপনি হুমকি দিব, মোমবাতির পক্ষে কিন্তু লাইম না, মামলা কিন্তু রেডি, তালিকা কিন্তু হয়ে গেছে গা, ধরে কিন্তু লইয়া যাবো গা, এইরকম কিছু হুমকি দিবে। আমি মনে করি এই হুমকি রাজনীতির ভাষা হতে পারে না। রাজনীতির ভাষা, আপনি যে হুমকি দিচ্ছেন কাকে দিচ্ছেন? এই এলাকায় আপনার ভাতিজা, আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার প্রতিবেশী, তাকে আপনি মামলার হুমকি দিচ্ছেন, তাহলে আপনি নেতাই না, নেতাও না। আরে রাজনীতি করতে হবে মানুষের জন্য, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করতে হবে সম্প্রীতি তৈরি করার জন্য, রাজনীতি করতে হবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, রাজনীতি করতে হবে সুবিধা মানুষের মানুষের ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার জন্য। আর আপনার যে রাজনীতি, আপনার যে হুমকি, আপনার ধামকি, এতে প্রমাণ হয় আপনি মনুষ্যত্ববোধ নিজের অন্তরে জাগিয়ে তুলতে পারেন না। বলে যাবেন না যাকে হুমকি দিচ্ছেন তারাই কিন্তু আপনার জানাজার নামাজে যাবে, তারাই কিন্তু আপনি বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসবে, তারাই কিন্তু আগুন লাগলে নিভাইতে আসবে। যদি আপনি প্রতিনিধি করার ইচ্ছা থাকে তারাই কিন্তু ভোটার হবে। তো ভোটারদের সাথে কখনো খারাপ ভাষা বলতে নাই, ঠিক না বেটে? আমার রাজনৈতিক চিন্তা হইলো আপনার রাজনীতির প্রচার আপনি করতে থাকেন, আমার প্রচার আমি করতে থাকি। 12 তারিখে জনগণ যারা ভাল লাগে তারে ভোট দিব, ঠিক আছে? চাষি মাধবপুর সোনার কোনো মার্কা আছে?